আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএস এগ্রোর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা ছাগলগুলো লোড করেছি, কিন্তু পরবর্তীতে বলেছিলাম যে পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখাবো ছাগলগুলো কিভাবে আমরা নিয়ে এসেছি। তো লোড করার পরে আসলে আমরা ছাগলগুলোকে বলেছিলাম যে তেরফাল দিয়ে আমরা আসলে একদম প্যাকিং করে নিয়ে আসব, কারণ যেহেতু অনেক শীত। তো অলরেডি এখানে 4:30 কাছাকাছি বেজে গেছে আমরা লোড করতে করতে। তো এখন আমরা রওনা দিলে ফুল রাতটা আমরা আসলে রোডে থাকবো, তো অনেক শীত থাকবে। তো যদি এটা অফেন থাকে তাহলে আসলে ছাগলগুলোর প্রচণ্ড ঠান্ডা এবং প্রচুর অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং দুর্ঘটনা ঘটতেও পারে। তাই আমরা কি করব, আসলে আমরা প্রথমে হচ্ছে দড়ি দিয়ে একটা ছাউনির মতো তৈরি করেছি পুরা ইয়ার উপরে, যে কাভার নর্মাল ব্যানের উপরে। এরপরে ওই দড়ির উপরে আমরা এখন তেরফাল দিচ্ছি আর কি। তো সামনে থেকে আমরা ফুল ব্লক করে দিব, কিন্তু পিছনের সাইডটা আমরা ওপেন রাখবো, যাতে হচ্ছে ছাগলের হচ্ছে শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিতে পারে বা অক্সিজেনটা ঠিকভাবে পায়। এবং কি পাশে হচ্ছে হালকা হালকা করে আমরা হচ্ছে খুলে রাখবো, যাতে ওরা শ্বাসটা নিতে পারে। আর উপরে হচ্ছে আমরা কয়েকটা ছিদ্র করে রেখেছি, ছিদ্র দিব, যাতে হচ্ছে উপরেও তারা মানে শ্বাসটা ভালোভাবে নিতে পারে, মানে কোনো রকমের যাতে সাফোকেশন না হয় বা ওরা সাফোকেশন হয়ে যাতে অসুস্থ না হয়। তো আমরা আগে হচ্ছে তেরফলটা দিয়ে আমরা আগে সেট করে নিচ্ছি, পরে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নিব। উনি হচ্ছে আমাদের ড্রাইভার, তো উনিও হচ্ছে আসলে আমাদেরকে হেল্প করতেছে, আর আমরা নিজেরও আসছি দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হবে। আর উনি ওই অনুযায়ী হচ্ছে দড়ি দিয়ে আসলে বেঁধে দিচ্ছে। ওনারা ড্রাইভার এবং হেল্পার দুজনেই আছে। তো আমরা হচ্ছে আগে তেরফলটা সেট আপ করতেছি, সেট আপ করে এরপর ইনশাল্লাহ দড়ি দিয়ে বেঁধে দিব। আমরা সাইডের হালকা করে আসলে সাইডেরটা যেটা অনেকটুকু নিচে পড়ে গেছে সেটা আমরা ভাঁজ করে উপরে উঠিয়ে নিচ্ছি, এবং কি সাইডে হচ্ছে আমরা যতটুকু কম রাখা যায় আমরা সেটা ট্রাই করতেছি। একদমই যদি বলি আমি অল্প একটু জায়গা একদম এইখানে, যাতে হচ্ছে তেরফাল যেখানে অনেক নিচে পড়ে যাচ্ছে আমরা এখন এখানে সেট আপ করে আমরা পুরোটা আপনাদেরকে দেখাবো, যাতে আসলে যখন সামনের দিকে গাড়িটা মুভ করবে যাতে হচ্ছে বাতাস ঘাড়ের ভিতরে না আসতে পারে। আসলে আমি হচ্ছে ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারছি না, কারণ আমি নিজে হেল্প করতেছিলাম। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি আমরা এই হালকা একটু ফাঁকা রাখতেছি, এটা আরও কম নিচের দিকে আমরা আসলে নিয়ে দিব, যাতে আরও বাতাস না ঢুকে। কারণ যতটুকু গরম রাখা যায় আর কি, ততটুকুই আসলে ছাগলের জন্য উপকার হবে। আর অনেকে হয়তো বলতে পারেন যে এইভাবে মালের মতো তেরফাল দিয়ে বেঁধে নিলে ছাগলের অসুবিধা হবে। আসলে এটা কেন নিচ্ছি সেটা হচ্ছে যেহেতু ঠান্ডা অনেক, বাতাস যে গাড়ি যখন চলবে তখন আসলে সামান্য একটা ছিদ্র থাকলে ওইটা দিয়ে অক্সিজেন যাবে। আর আমরা অলরেডি উপরে অনেকগুলো ছিদ্র করে দিয়েছি, আর পিছন সাইডটা আমরা ফুল খোলা রাখতেছি। আপনাদেরকে পিছন সাইডটা দেখাবো, যে পিছন সাইডটা আমরা ফুল খোলা রাখতেছি, আর হচ্ছে উপরে কয়েকটা ছিদ্র করছি। তো যেহেতু গাড়ি চলমান থাকবে, তো আশা করতেছি কোনো রকমের অক্সিজেন বা সাফোকেশন হবে না। আর গরম, হ্যাঁ, অনেকগুলো ছাগল একসাথে আমরা নিয়েছি, যেহেতু হয়তো ওই গরম থাকবে তখন একটা ছাগলের গায়ের গরমে আরেকটা ছাগল ভালো থাকবে, বরং গরমটা ওদের জন্য ভালো হবে। তো আমরা এই পাশগুলো মানে আমরা আসলে যেখানে যে পাশ দিয়ে বাতাস ঢোকার সম্ভাবনা থাকবে আমরা ওইটা ফুললি আসলে অফ করে দেওয়ার ট্রাই করতেছি। আর হচ্ছে আসলে আমরা অনেক ক্লান্ত সবাই, এই জন্য আসলে ফুল ওইভাবে হয়তো ভিডিও করতে পারবো না। আমরা এখান থেকে সব লোড করে আমরা হয়তো ঘুমিয়ে যাব। এই আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাইড আমরা ফুল খোলা রেখেছি। তো মোটামুটি আমাদের এখানে যে তেরফাল দিয়ে আসলে আমরা পুরো গাড়িটা ডেকে ফেলছি। তো এখন আমরা রওনা দেওয়ার সময় হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা এখন রওনা দিব। তো আমরা পৌঁছে আপনাদের ছাগলগুলোর কী অবস্থা সেটা ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, বা আমাদের ছাগলগুলোর কোনো সমস্যা হয়েছে কিনা সেটা সম্পর্কে জানাবো। তো আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা এটার ডিটেলস আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।